এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সেফ আছো এবং সুস্থ আছো। আজকে হলো টুইসডে, এখন বাজে হলো 10টা। ঘুম থেকে উঠেছি 9:30টার সময়, কারণ ভোরের দিকে ঘুম ভেঙে যায় আর ঘুমটা আসে না। তারপরে ঘুমাতে ঘুমাতে ওই 5টা বেজে যায়, সেই জন্য উঠতেও লেট হয়ে গেছে। যাই হোক, তো ফ্রেশ হয়ে নিয়েছি, ব্রেকফাস্ট করা কমপ্লিট। আজকে ব্রেকফাস্ট করেছি হচ্ছে রুটি আর হচ্ছে তাল, শ্রাবণ মাসের তাল। তো চলো চটপট করে কাজগুলো সেরে নিই। আবারও ঘুম পাচ্ছে, কিন্তু কাজগুলো করে নেবো, দেন হচ্ছে তারপরে একটু রেস্ট নেবো। আজকে বেড কভারটাও চেঞ্জ করে নিলাম, কারণ যেহেতু ওটা হোয়াইট কালারের বেড কভার ছিল, অনেক দিন হয়েছে পাতা হয়েছে, প্রায় 1 সপ্তাহ মতো হবে। তো সেই জন্যই চেঞ্জ করে দিলাম, নাহলে না ওটা বেশি নোংরা হয়ে গেলে কাচতে কষ্ট হবে, যেই কাচুক না কেন তারই কষ্ট হবে। আর আমি হচ্ছে কাজ করতে করতে খালি জল খাই, কারণ প্রচণ্ড জল তেষ্টা পেয়ে যায় আর প্রচণ্ড গরম লাগে। এখন না একটুখানি কাজ করলে না হাঁপিয়ে যাই, বেশি কাজ করতে পারি না, সেই জন্য একটু বসে বসে কাজগুলো করি। তো তোমরা যারা আমাকে ভালোবেসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা আমাকে ভালোবেসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো। তোমাদের ভালোবাসাতেই আমি ব্লগগুলো শেয়ার করতে পারছি। আর আগামী দিন চেষ্টা করব আমি আমার ডেলি লাইফের সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করার। এখন সেরকম বাড়ি থেকে বেরোচ্ছি না, বাড়িতেই টুকটাক যে সমস্ত কিছু করি সেগুলোই চেষ্টা করছি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করার। তো তোমাদের কেমন লাগে আমার ব্লগগুলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। আর তোমরা কেমন ব্লগ দেখতে পছন্দ করো সেটাও আমাকে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সাথে সেরকম ব্লগগুলো শেয়ার করার। ঠিক আমার বিছানাতলা কমপ্লিট। আমি কলার চোখলাগুলো দেখো ভিজিয়ে রেখেছি গাছে দেবো বলে, তাহলে নাকি গাছ খুব ভালো হয়, আমি এটা শুনেছি, সেই জন্য এটা আমি ওরকম করে রেখেছি, পরে দিয়ে দেবো গাছে। তো বিছানাতলা তো কমপ্লিট, এদিকে জামাকাপড়গুলো আমি পরে ভাঁজ করব। ঘর ঝাড় দেওয়া কমপ্লিট, সমস্ত কিছু গোছগাছ করে গুছিয়ে নিয়েছি, গোছগাছ করে নিয়েছি। তো এখন হচ্ছে স্নান করতে, মানে ঘরটা মুছে স্নান করতে যাবো। তার আগে হচ্ছে ফল খাবো, কারণ লাঞ্চের পরে না যেহেতু ভাত খাওয়ার পেটটা ভরা থাকে আর ফল খেতে তখন ইচ্ছে করে না। আর ফল খাওয়ার পরে তখন আরও বেশি কেমন একটা হয়, কষ্ট হয়। সেই জন্য এখন হচ্ছে ফলটা খাবো, এখন 12টা বাজে। ফলটা খাবো, দেন ঘর মুছবো, দেন স্নান করতে যাবো। এইদিকে এই কলাগুলোর অবস্থা দেখো, পুরো একদম নাজেহাল অবস্থা ওদের। একসাথে অনেকগুলো কলা আনাটা ঠিক হয়নি, অনেকগুলো কলা একসাথে নিয়ে এসেছিলো, যার কারণে এইরকম হয়েছে। তো তোমাদের যদি কোনো টিপস জানা থাকে যে কলা কিভাবে ভালো থাকে, সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। কলাগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, এগুলো আর খাওয়া যাবে না। তো ভাবছি এগুলোকে গরুকে দিয়ে দেবো বা ফেলে দেবো, কারণ পচে গেছে পুরো, কেমন যেন হয়ে গেছে, আমার দেখেই কেমন লাগছে। যাই হোক, পেয়ারাটা কেটে নিলাম, সেটাকে এখন খেয়ে নেবো, দেন যাবো হচ্ছে স্নান করতে। আর আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো, পুরো একদম বিধ্বস্ত অবস্থা। কাজ করতে করতে স্নান করলে একদম তারপরে ফ্রেশ হবে, না হলে না তার আগে ফ্রেশই হবে না মুখটা। আর এদিকে তো বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি থামার নাম নেই। যাই হোক, বৃষ্টি হলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কারণ ঘরেই থাকতে হয়, খুব একটা বাইরে বেরোনো সেরকম কোনো কাজ থাকে না। আর এদিকে ডোজিকে দেখো উপরে আসছিল, যেই আমাকে দেখেছে দেখেই পালাচ্ছে, জানি যে বকা দেবো। তো আমি ওকে বলছি যা নিচে যা। ও উপরে আসছিল আমাকে দেখতে যে আমি কি করছি না করছি, তো এখানেই ও বসে পড়েছে, কারণ ও নিচে যাবে না, ও উপরেও যাবে না নিচে যাবে না, এখানে বসে থাকবে চুপ করে। তো বললাম থাক তুই তোর মতো, আমি আমার কাজগুলো করি। তো ঘরটা আমি অনেক আগেই ঝাড় দিয়ে নিয়েছিলাম, এখন হচ্ছে ঘরটা মুছে নেব, দেন চলে যাব হচ্ছে স্নান করতে। অনেকটা বেলা হয়ে গেল, প্রায় ওই 1টা মতো বাজে। তো স্নান টান করে এসে দেন হচ্ছে পুজোটা দেবো। তো চলো চটপট করে স্নানটা করে আসি। আর এই যে ডোসি দেখতে পাচ্ছ, আমি ঘর মুছছি, ও এখনও অবধি কিন্তু ওখানেই দাঁড়িয়ে আছে, নিচে যায়নি। তো স্নান করা কমপ্লিট, এখন একটু স্কিন কেয়ার করবো, যেটা আমি স্নান করার পর স্কিন কেয়ার করে থাকি ডেলি। তো প্রথমে একটুখানি টোনার মেখে নেব, দেন হচ্ছে একটুখানি সিরাম মাখবো, দেন হচ্ছে ময়শ্চারাইজার। আর এদিকে আমার ময়শ্চারাইজারটা প্রায় শেষের পথে, না মানে নেই বললেই চলে, শীতকালেই বেশি দরকার পড়বে, এখন যেহেতু একটু গরম আছে এখনও অবধি, সেই জন্য আমি এখন ময়শ্চারাইজারটা কিনছি না। তো যখন শীতটা পড়ে যাবে তখন আমি ময়শ্চারাইজারটা কিনে নেবো। আর এটা আমার ফেভারিট ময়শ্চারাইজার। তো একটুখানি ময়শ্চারাইজার মেখে নিলাম, দেন হচ্ছে আমি ড্রেসটা চেঞ্জ করব, দেন যাব পুজো দিতে। কারণ হচ্ছে আমি এই জামাটা পরে কালকে খাওয়া দাওয়া করেছিলাম, আমি কালকে ওই জামাটা পরেছিলাম, তো আমি ভুলেই গেছি যে এই জামাটা কালকে আমি পরেছিলাম, সেই জন্য আমি এই জামাটা পরে পুজো দেবো না, অন্য একটা ফ্রেশ ধোয়া জামা পরে পুজো দেবো। তো এদিকে চুলটাও আঁচড়ে একটু বেঁধে নিলাম,
কারণ চুল ছেড়ে নাকি সিঁদুর পরতে নেই, সেই জন্য এখন সিঁদুরটা পরে নিলাম। একটা টিপ পরে নেবো, টিপ পরতে মাঝে মাঝে বেশ ভালোই লাগে। কমপ্লিট আমার স্কিন কেয়ার করা, এখন হচ্ছে যাবো হচ্ছে পুজো দিতে। তো চটপট করে পুজো দিয়ে নিই। আর দেখো আজকে মা কত ফুল তুলেছে, এই জবা ফুলগুলো দেখলে আমার এত ভালো লাগে, মানে পুজো দিতে আমার এমনিই মন চায়। আর এদিকে এক প্লাস্টিক সাদা ফুল, পুরো এক ঝুড়ি ফুল হয়েছে, দেখো দেখতে কত সুন্দর লাগছে। আর জবা ফুলগুলোকে দেখতে পাচ্ছ পুরো টকটকে লাল, আমার তো ভীষণ ভালো লাগে এই জবা ফুলগুলো। জবা ফুলটা হচ্ছে আমাদের বাড়ির গাছেরই জবা ফুল, দুটো জবা ফুলই, ওটা পিঙ্ক কালারের মতো ছোট ছোট হয়, আর এই জবা ফুলটা পুরো অনেক বড় বড় হয় আর পুরো টকটকে লাল। যাই হোক, বসে গেছি পুজো দিতে। প্রথমে হচ্ছে গোপুর গ্লাসে জল দিয়ে দিলাম, এখন হচ্ছে শিব ঠাকুরের মাথায় আমি জল দিয়ে দেবো। দেন হচ্ছে ফুল দিয়ে ভালো করে সিংহাসনটা সাজাবো, ঠাকুরকে দেব। আর মা কালীকে তো লাল জবা দিতেই হবে। বড় সাদা ফুলটা দেখো কত বড়, টগর ফুলটা মানে এত সুন্দর লাগছিল। যাই হোক, সুন্দর করে আমি সিংহাসন সাজিয়ে একদম পুজো দিয়ে দিয়েছি। আজকে এত ফুল ছিল যে সিংহাসনের উপরটা তো আমি সাজিয়ে দিয়েছি। আমার পুজো দিতে দিতে আমার অবস্থা ঠিক এরকম, পুরো ঘেমে একাকার। তো লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠলাম। আর ঘুম থেকে উঠলাম কার ডাকে, চলো তোমাদের সাথে শেয়ার করি যে কার ডাকে আমি ঘুম থেকে উঠলাম। এই যে এই পুচকেটার ডাকে আমি ঘুম থেকে উঠলাম, কারণ ও আমার জন্য নিয়ে এসছে মিশালি। এই মিশালিটা খেতে আমার ভীষণ ভালো লাগে। ও আমাকে মিশালি নিয়ে এসে বলছে যে এই যে কাম্মা, আমি তোমার জন্য নিয়ে এসেছি, তুমি এবার আমাকে ফোন দাও। মানে এটা হচ্ছে ওর ঘুষ, ও আমাকে ঘুষ দিল, এরপর ওকে ফোন দিতে হবে। তো দুজন মিলেই মিশালিটা খাচ্ছিলাম আর এনজয় করছিলাম, কারণ আমার মিশালিটা খেতে ভীষণ ভালো লাগে। আর এই মিশালিটা মানে তেল ঝাল মশলা কিছু নেই, পুরো একদম শুকনো, তার সাথে একটা কাঁচা লঙ্কা দেয় সেদ্ধ, আর হচ্ছে বিট লবণ দেয়, খেতে ভীষণ ভালো লাগে। যাই হোক, আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই। কালকে দেখা হবে আবার নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও।